আমাদের এইবারের সীতাকুণ্ড ট্যুরের প্রধান উদ্দেশ্য হচ্ছে নডালিয়া সমুদ্র সৈকত ভ্রমণ করা। আমাদের হাতে যেহেতু অনেক সময় ছিল, তাই প্রথমে আমরা দেখি চন্দ্রনাথ পাহাড়, তারপর দেখি বাঁশবেড়িয়া সমুদ্র সৈকত এবং সর্বশেষে দেখি নডালিয়া সমুদ্র সৈকত। আমরা চাঁদপুর থেকে সকাল 7টার বাসে চলে আসি কুমিল্লা, আর কুমিল্লা থেকে বাসে করে চলে আসি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড পর্যন্ত আসতে আমাদের সর্বমোট বাস ভাড়া লেগেছে 420 টাকা করে। সীতাকুণ্ড বাজারে নেমে নাস্তা করে আমরা চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এখানে অনেক সিএনজি থাকলেও আমরা যেতে পারিনি, কারণ অনেক জ্যাম ছিল। সীতাকুণ্ড বাজার থেকে 20 মিনিট হেঁটে আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড়ের সামনে। এই দোকানগুলো থেকে লাঠি এবং প্রয়োজনীয় হালকা খাবার নিয়ে আমরা উঠে যাই চন্দ্রনাথ পাহাড়ের দিকে। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে কষ্ট হলেও তা ছিল অনেক আনন্দময় এবং উপভোগ্য। আমাদের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে সময় লেগেছে 1.5 ঘন্টা, যেহেতু আমরা বিশ্রাম নিয়ে উঠেছি। চন্দ্রনাথ পাহাড় উঠার সময় আপনারা দুটি মন্দিরে দেখাবেন। প্রথমটি হচ্ছে ছোট মন্দির, আর এটি হচ্ছে বড় মন্দির, আর এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মেইন ভিউ। পাহাড়ের উপর থেকে বাইরের প্রকৃতি দেখতে বেশ অসাধারণ লাগছিল। শিশু হতে শুরু করে বৃদ্ধ বয়স্ক প্রায় সব বয়সী মানুষই এই পাহাড়ে ঘুরতে এসেছে। চন্দ্রনাথ পাহাড় থেকে আমাদের নামতে সময় লেগেছে 30 মিনিট, আর আমরা এখান থেকে নেমে চলে যাই সীতাকুণ্ড বাজার। সেখানে গিয়েই দুপুরের খাবার খেয়ে নিই। আমাদের খাবারের বিল এসেছিল জনপ্রতি 150 টাকা করে। খাবার খাওয়া শেষ করে আমরা একটি সিএনজি রিজার্ভ নিয়ে নেই। এটি আমাদের নিয়ে যাবে বাঁশবেড়িয়া সমুদ্র সৈকতের সামনে, আর এর ভাড়া নিয়েছে 300 টাকা। সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবেড়িয়া সমুদ্র সৈকতে আসতে আমাদের সময় লেগেছিল 40 মিনিট, আর এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাঁশবেড়িয়া সমুদ্র সৈকত। আমরা বাঁশবেড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ করে চলে যাব নড়ালিয়া সমুদ্র সৈকতের দিকে। রিসেন্টলি বাঁশবেড়িয়া সমুদ্র সৈকতে অনেকগুলো দোকানপাট গড়ে উঠেছে, আর এখানে রয়েছে দোলনা এবং বাইকিং জোন। এখানে চাইলে আপনারা পিকনিক এবং বিভিন্ন ইভেন্টের আয়োজন করতে পারেন। বাঁশবেড়িয়া সমুদ্র সৈকতে অনেকক্ষণ অবস্থান করে চলে যায় নড়ালিয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আর নড়ালিয়া সমুদ্র সৈকত যেতে যাওয়ার পথ হচ্ছে বাঁশবেড়িয়া সমুদ্র সৈকতে আসার পথে ডান দিকের রাস্তাটা। সিএনজি আপনাদের বাঁশবেড়িয়া সমুদ্র সৈকতে যেই জায়গায় নামিয়ে দিবে তার ডান দিক দিয়ে একটা রাস্তা গিয়েছে, আর ওটা ধরে 25 মিনিটের মতো হাঁটলেই আপনার নড়ালিয়া সমুদ্র সৈকতে পৌঁছে যাবে। রাস্তা ধরে 2 মিনিট হাঁটার পর আমরা একটি সুন্দর বিচের সন্ধান পেলাম। সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করে আবার হাঁটা শুরু করলাম নড়ালিয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। নড়ালিয়া সমুদ্র সৈকতের দিকে যাওয়ার রাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি নড়ালিয়া সমুদ্র সৈকতের দিকে। আর আপনারা দেখুন এই রাস্তার ভিউ জাস্ট আসম। রাস্তার দুই পাশে তাল গাছ, এক পাশে হচ্ছে পাহাড় আর আরেক পাশে হচ্ছে সমুদ্র। এমন দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি নড়ালিয়া সমুদ্র সৈকতের দিকে। এখানে রাস্তার পাশে স্থানীয় মানুষেরা বরবটি চাষ করেছে, আর এইগুলো দৃশ্য দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। রাস্তা থেকে দূরে চন্দ্রনাথ পাহাড় দেখা যাচ্ছিল, আর মাঠে ছিল অনেক গরু। নড়ালিয়া সমুদ্র সৈকতের দিকে যেতে আপনার রাস্তার কিনা কোনো প্রয়োজন হবে না, কারণ রাস্তায় আপনাকে সোজা নিয়ে যাবে সি বিচের দিকে। প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই নড়ালিয়া সমুদ্র সৈকত ক্যাম্পিং পয়েন্ট। এখানে আপনারা চাইলে রাত যাপন করতে পারবেন। এখানে রয়েছে তাঁবুর ব্যবস্থা, আর এগুলো স্থানীয় মানুষটাই পরিচালনা করে থাকে, তাই নিরাপত্তা নিয়ে কোনো সংশয় হবে না। এটি হচ্ছে নড়ালিয়া সমুদ্র সৈকতের ক্যাম্পিং জোন, আর এখান দিয়ে 2-3 মিনিট হাঁটলেই আমরা চলে যাব নড়ালিয়া সমুদ্র সৈকতে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই নড়ালিয়া সমুদ্র সৈকতে। নড়ালিয়া সমুদ্র সৈকতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে মানুষজন অনেক কম আসে। এটি হচ্ছে একদম সবুজ আকৃতির সমুদ্র সৈকত, আর এখানে মাঠে অনেক গরু দেখা যায়, তো যদিও আজকে দেখা যাচ্ছে না। রিসেন্টলি পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে দোলনা এবং বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে, যা কয়েকদিন আগেও ছিল না। আমরা ভেবেছিলাম এখানে হয়তো বা তেমন কোনো মানুষ দেখতে পাবো না, কিন্তু এখানে এসে আমরা বেশ ভালো মানুষই দেখতে পেয়েছি। নড়ালিয়া সমুদ্র সৈকত দেখতে কিছুটা গুলিয়াখালী সি বিচের মতো নেই, তবে এটি হচ্ছে স্ট্রেট, মানে পুরো সবুজ, আর এখানে ফুটবল খেলতে পারলে বেশ ভালো লাগতো। এই সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণ হচ্ছে এই দোলনাটি। একবার দোকা খালি গুলিয়াখালী আর সামনে না এই সেম টু সেম এটা এমন যেমন না গুলিয়াখালী সিরিজ যেমন। নড়ালিয়া সি বিচ থেকে ফেরার সময় আমরা অবশ্যই গরুর দেখা পেলাম। অবশেষে নড়ালিয়া সমুদ্র সৈকত ঘোরা শেষে অনেকক্ষণ হেঁটে সিএনজিতে করে আমরা চলে যাই বাঁশবেড়িয়া বাজারে।
বাঁশবাড়িয়া রাস্তার মাথা থেকে কুমিল্লাগামী বাসে করে আমরা চলে যাই কুমিল্লা, আর কুমিল্লা থেকে আবার চলে আসি চাঁদপুর। নড়ালিয়া সমুদ্র সৈকতে যাওয়ার এবং ফেরার রাস্তাগুলোর জন্যই আপনাকে অবশ্যই নড়ালিয়া সমুদ্র সৈকত ভ্রমণ করা উচিত।